17 বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখোলা রেললাইনে একটি পরিবারের 9 সদস্য আত্মহত্যা করেছিলেন। আলোচিত সেই ঘটনা চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। আম্মা, তুমি বাম হাতে কাঁদছো কেন? গেল 3 বছর ধরে দৃশ্যধারণ সহ নানা কাজ সেরেছেন ভিকি জাহেদ, কিন্তু নানা প্রতিকূলতায় কাজ শেষ করতে পারছিলেন না পরিচালক। বহু বাধা পেরিয়ে এবার সেই গল্প আলোর মুখ দেখতে চলেছে। তুমি সবাইকে শয়তানের আসর থেকে রক্ষা করো। এই গল্পেই কাজ করতে গিয়ে নানা রহস্যের সম্মুখীন হন গল্পের চরিত্র অভিনেতা তাসনিয়া ফারিন সহ ইউনিটের অনেকেই। এ সিরিজে কাজ করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন তাসনিয়া ফারিন। গণমাধ্যমে ফারিন বলেন, কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এক পর্যায়ে ফারিনের মনে প্রশ্ন জেগেছিল কাজটি করা তার ঠিক হচ্ছে কিনা। ফারিন জানান, অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে, এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে ফারিন বলেন, এ সিরিজের শুটিংয়ের সময় আমাদের সবারই কম বেশি বিপদের সম্মুখীন হতে হয়েছিল। ফারিন বলেন, যেই হাউস স্ট্রিটে শুটিং করি সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু একটা উপলব্ধি হয়। শুটিং চলাকালীন একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যান ফারিন। এরপর নির্মাতা ভিকি জাহেদের পা ভেঙে যায়। শুটিং চলাকালীন প্রতিনিয়তই নাকি দুঃস্বপ্ন দেখতেন ফারিন। ফারিন আরও বলেন, শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর বেশি কথা বলতে চাই না। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটিতে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন।